হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আফটার লং টাইম পর কিন্তু আবারও ব্লগ নিয়ে আসছি গাইস। ব্লগ করবো কিন্তু করা হচ্ছে না, কিন্তু ফাইনালি গাইস একটা ব্লগ করে নিচ্ছি। গাইস আজকে কোথায় যাচ্ছি আগে বের হয়ে ঘর থেকে, তারপর বলি গাইস। অবশ্যই রিস্কে উঠছি, কেন অনেক লেট হয়ে গেছি গাইস। আজকে যাচ্ছি হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যান। ওখানে জুলাইদের স্মরণে কিন্তু জুলাই জাগরণ ফেস্ট অনুষ্ঠিত হচ্ছে। আজকে হচ্ছে লাস্ট ডেট, ওটাই তার জন্য যাচ্ছি। যাওয়ার কোনো প্ল্যান ছিল না, এন্ড মোমেন্টে কিন্তু আমরা যাওয়ার প্ল্যান নিয়েছি। আর টিএসসি যাওয়ার এবং ওদিকে যাওয়ার জন্য ভালো একটা পারফর্ম হচ্ছে মেট্রো রেল। অবশ্যই মেট্রো রেলের মাধ্যমে কিন্তু কম সময়ের মধ্যে বিভিন্ন জায়গায় যাওয়া যায়। অবশ্যই মেট্রো রেলটা ভালো মাধ্যম, মানে কোনো জায়গায় যাওয়ার জন্য। অবশ্যই মেট্রো রেল টিকিট সংগ্রহ করেছি এবং মেট্রো রেলের জন্য ওয়েট করছি। দেখি কতক্ষণ সময় লাগে, বেশি সময় লাগেনি, 1 থেকে 1.5 মিনিটের মধ্যে কিন্তু মেট্রো রেল এসে পড়েছে দেখা যাচ্ছে। অবশ্যই কিন্তু মেট্রো রেলের ভিতরে এমন ক্রাউড ছিল, মানে বলার বাইরে, একটু দাঁড়ানোর জায়গা পাইনি। এবং এখন আমরা টিএসসি এসে পড়েছি এবং মেট্রো থেকে নামলাম। অনেক ক্রাউড ছিল, মানে বলার বাইরে। মানে এসি ছিল দেখে একটু শান্তি মতন আসছি, মানে এমনি অনেক ক্রাউড ছিল। এখন আমরা সোহরাওয়ার্দী উদ্যানে এন্ট্রি করছি। আর প্রথমে এখানে প্রবেশ মুখ, এখান থেকে এন্ট্রি করা শেষ হয়েছে। এবং প্রথমে হচ্ছে প্রবেশ মুখ, এটা 36 লেখে একটা ভালো একটা প্রবেশ মুখ করেছে। এখানে বিভিন্ন ধরনের ছবি আঁকা হয়েছে, গণ অভ্যুত্থানে কোন জায়গায় কী করেছে বা বিভিন্ন আবু সাইদ মুদ্দ বলেন, এবং সবার একটা ছবি এখানে, ইতিহাস মানে সব কিছু তুলে ধরা হয়েছে। এটা হচ্ছে সবচেয়ে ভালো দিক, যেটা আমার কাছে মনে হয়েছে। বিভিন্ন এখানে মানুষ ছবিও তুলতে পারেন, স্মৃতিও রাখতে পারেন। এবং ভিতরে আমরা এন্ট্রি করেছি। এখানে যা দেখলাম যে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস রয়েছে এবং বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস রয়েছে এবং খেলার জন্য সব কিছু রয়েছে। বাচ্চারা কিন্তু এখানে খেলাধুলা করতে পারছে গাইস। এই সবগুলো কিন্তু একটা সিনেমেটিক শুটের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। মুক্তির মন্দির সোপানো তলে কত, মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। মুক্তির মন্দির সোপানো তলে কত, মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে। আশা করি সিনেমেটিক শ্যুটটা কিন্তু আপনাদের ভালো লাগেছে গাইস। এখানে বৃষ্টি অনেক ব্যাড বাজ দিয়ে ফেলেছে, মানে কিছুক্ষণ পর কিন্তু বৃষ্টি আসছে। এটা জিনিস ঘুরতেও শান্তি পাচ্ছি না। মেলাও রয়েছে এখানে, বিভিন্ন ধরনের স্টল রয়েছে, খাবারের স্টল বা কাপড় চোপড় এবং বই মেলা, এরকম সব ধরনের কিন্তু স্টল এখানে রয়েছে গাইস। এখানে এখন হচ্ছে একটা মানচিত্র আকারে বানানো হয়েছে। এখানে কোন জেলায় কারা শহীদ হয়েছেন তাদেরকে একটা কবরের মাধ্যমে এবং বিভিন্ন ছবির মাধ্যমে তুলে ধরা হয়েছে। এখানে কিন্তু বাচ্চাদের জন্য অ্যাক্টিভিটিস রয়েছে। অবশ্যই একটা মেলা বা একটা ভালো কিছু আয়োজন করে বাচ্চাদের জন্য অ্যাক্টিভিটিসটা কিন্তু জরুরি। এখানে কিন্তু তা রয়েছে, এটা কিন্তু একটা ভালো দিক। বাচ্চারা আসলে বাচ্চারা খেলাধুলা করতে পারবে। আর এখানে একদিকে কিন্তু কনসার্ট হচ্ছিল, মানে কনসার্টে এখানে গান বা শিল্পীরা কিন্তু তাদের বক্তব্য রাখতে আসেন এবং তারা গান গাচ্ছেন। মানে এই কোনা এখানে কিন্তু ঢুকা যাচ্ছে, অনেক ক্রাউড ছিল, মানে বলার বাইরে। তারপর এখান থেকে বের হয়ে গেছি। আর তারপর আমরা ফুচকা খেলাম, যে টিএসসি বলে মিরপুর 10 এবং টিএসসির ফুচকা মানে অনেক অসাধারণ। আবার এখান থেকে চলে যাচ্ছে লালবাগের দিকে, ওখানে যাই কিছু নাস্তা করব, কেননা দুপুর থেকে না খাওয়া। অবশ্যই লালবাগ মানে টিএসসির দিকে আসলেই কিন্তু আমি চিলক্সে যাই। চিলক্সের খাবারটা আমার কাছে অনেক ভালো লাগে গাইস। এটা হচ্ছে চিলক্সের লালবাগ ব্রাঞ্চ। চিলক্সের মিরপুর দিকে কোনো ব্রাঞ্চে যাওয়া হয় না, কিন্তু লালবাগ ব্রাঞ্চটা অনেক ভালো, মানে সুন্দর ডেকোরেশন সব দিক দিয়ে গাইস। এখান থেকে স্পেশাল অর্ডার করছি নাগা ডামস, যেটা এত ঝাল মানে বলার বাইরে। আমি আমার শত্রু এটা খাওয়াবো না। যারা জাল খোর, যারা বেশি জাল খাইতে পারেন, তারা মাছ বেড়া ট্রাই করবেন, কিন্তু আমার পক্ষে এটা খাওয়া সম্ভব না। 2 কামড় দিয়ে আমার মানে জীবন শেষ। মানে আমার কি বলবো, আমার পুরা
চোখ দিয়ে পানি অলরেডি পড়া শুরু করতেছে এবং মানে 2 কামড় দিয়েই আমি শেষ, আমি আর খাইতে পারতাছি না, মানে কি বলবো গাইস। ঝাল নিয়ে তারপর গেলাম মিস্টার বেকার, এখান থেকে কেক অর্ডার করলাম, কেক খাইতে খাইতে চলে আসলাম টিএসসি কারণে অলমোস্ট 8:30 বাজে গেছে। আর এখন যদি মেট্রো যদি না পাই তাহলে কিন্তু আবার বাসে করে আবার যাইতে হবে, কিন্তু দুয়া কথা সেই মেট্রোর টিকিটটা পাই, টিকিট পাইলে কিন্তু আমরা সহজে 20 মিনিটের মধ্যে কিন্তু আবারও মিরপুর যেতে পারবো, নাহলে কিন্তু অনেক সমস্যা হয়ে যাবে মানে বাসের মধ্যে। শেষ পর্যন্ত টিকিট পেয়েছি এবং মেট্রোতে উঠতেছি গাইস, মেট্রো উঠে পেরেছি এবং আফটার লং টাইম পর কিন্তু ব্লগ নিয়ে আসছি গাইস। ব্লগ করব কিন্তু ব্লগ করা হচ্ছে না, কিন্তু গাইস আমার আশেপাশে লোকজন বসে কেন ব্লগ আসে না গাইস এখন থেকে কিন্তু রেগুলার ব্লগ করব ইনশাল্লাহ। আপনারা যদি সাবস্ক্রাইব করেন কিন্তু আমি আবারও ব্লগ নিয়ে আসবো, তাদের আপনারা তাদের জানেন সাবস্ক্রাইব করে দেন এবং কমেন্টে জানান ভিডিওগুলো আপনার কেমন লাগে গাইস আরও নিউ কিন্তু ভিডিও আসতে ভিডিওটি গাইস আজকে ব্লগ কিন্তু এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।